হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি নিয়ে নিলাম পরিমাণ মতো আটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 3 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে তেলগুলো আটার সাথে মিশে যায়, গুটি গুটি ভাব না থাকে। গুটি গুটি হলে সুন্দর হবে না আলুর পুলিগুলো। এভাবে 15 মিনিট মাখিয়ে নেবে। এরপরে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আবারও এটাকে আস্তে আস্তে করে মেখে নেব যাতে তেলগুলো যেভাবে মিশে গিয়েছে মশলাগুলো সেভাবে মিশে যায়। এভাবে আবারও 5-6 মিনিট আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 বাটির মতো পানি। আমার আটা অল্প তো তাই পানি অল্প দিয়ে দিলাম। এটাকে আবারও আস্তে আস্তে করে মেখে নিব। যাতে হাতে না বাজে ততক্ষণ পর্যন্ত তেল দিতে হবে, পানি দিতে হবে। বেশি পানি দিলে আবার নরম হয়ে যাবে, তো ধীরে ধীরে পানি দিতে হবে, আবার এভাবে মাখতে হবে। এখন আমি আলু ভর্তা বানাবো। আলুগুলো আগে সিদ্ধ দিয়েছিলাম, তো এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিলাম। আবার দিয়ে দেব 2-3 পিস কাঁচামরিচ, 1 পিসের মতো পেঁয়াজ কুচি, 1/2 চামচের মতো লবণ। যেহেতু আগে আমি আটার মধ্যে দিয়েছিলাম তাই এখানে অল্প দিব। 2-3 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এটাকে আমি মেখে নিব। ভালোভাবে মাখতে হবে যাতে গুটি গুটি না থাকে। গুটি গুটি থাকলে পুরি বানানোর সময় ভর্তাগুলো বেরিয়ে যাবে, তাই এটাকে ভালোভাবে মিক্স করতে হবে আস্তে আস্তে করে। এবার আমি ভর্তা বানিয়ে নিলাম। এখন আমি পুরি বানাবো। এভাবে বানাতে হবে, বেশি পাতলাও থাকতে পারবে না, বেশি বলিও থাকতে হবে না, যাতে মচমচে হয় আর ভর্তাগুলো বেরিয়ে না যায়। এখন আমি 1/2 চামচের মতো ভর্তা দিয়ে দিলাম। দেখেন আমি কীভাবে বানাইতেছি, এভাবে বানাবেন, তাহলে ভর্তা বেরিয়ে যাবে না। আস্তে আস্তে চাপ দিতে হবে চতুর্দিক দিয়ে। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। আপনাকে তো একটা দেখিয়ে দিলাম। এবার আবার কড়াই গরম করে নিলাম। কড়াইয়ের মধ্যে তেলও গরম করে নিলাম। এবার পুরিগুলো ভেজে নেব। চুলার জালটা মাঝারি রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি তেল অল্প দিয়েছি, আপনি পারলে একটু বাড়িয়ে দিতে পারবেন। আমার পুরিগুলো কম তো তাই তেলটা কম দিয়েছি। এভাবে 5-6 মিনিট ভাজা হলে এক পিঠ ভাজা হলে অপর পিঠ এভাবে উল্টিয়ে দিতে হবে। মনে রাখবেন চুলার জাল মাঝারি রাখতে হবে। এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। 10-12 মিনিট ভাজার পর আস্তে আস্তে করে এভাবে উল্টিয়ে দিতে হবে। বারে বারে উল্টাবেন, তাহলে পুড়বে না। এপাট ওপাট দুনো পাট সমান ঠিক থাকবে। এবার আমার পুরিগুলো হয়ে গেল। এভাবে আপনি নামিয়ে নিলাম, আপনিও নামিয়ে নেবেন।